30 লাখ টাকা 30 কোটি টাকা থাকলো তুমি পয়সা কামানোর রাস্তা পাইতা না। তোমার অনেকজনে বাটপার সিটার পাইবো, পরে কইবো মাছ ব্যবসা করে, পরে তোমার টাকা সব খাইয়ে লাগবে। বুঝলি, আদম ব্যবসা করে আমি এই ব্যবসা, স্বর্ণ ব্যবসা, আমরা এমন কতই দেখতেছি। লাস্টে তো যাইয়া মনে করো ওই ঘুরা গেরা এই রাবলার 1.5 বছর আমার আগে তুই বেলা, কারণ তোমার সঠিক রাস্তা তোমার দিতেই কি বুঝি, বুঝছো না? জি জি। আমরা যে গাড়ি চালাই বাতা থাই আমরা, বুঝছো নি? আমরা কত অফার আয় জানো নি, কত অফার হয়ে ভাই থাকে না। আমরা এই রোডে নাই, আমরা আছি সঠিক পথে। আমরা 10 মাস পরে কেমনে দেশ হতামো, আমরা টার্গেট হয়েছি এটা। মনে চাইলেও একটা পেপসি কিনা খাই না, মনটা চাইছে একটা পেপসি করে লাগে খাই না, কারণ আমি দেশ যাই যেতাম না যদি বেলায় না টাকা করছো করে দেশ যাইতাম। কিন্তু তুমি ফুজি কাটায় রুজি করার তোমার ওই রোলটা তোমার একজনে দেখাই দিতে। রাইট রাইট। আর যদি দেখায় না দেয়, তোমার কাছে 30 কোটি টাকা থাকলে লাভ হবে কি? তুমি ওই রাস্তায় পাইতা না, বসে কাজ করো না। সেটা অবশ্যই। পরে তোমার ওই মানুষগুলো ভাই স্বর্ণ ব্যবসা এই লাভ পরে দেখা গেছে স্বর্ণ ব্যবসা করছো তুমি 30 লাখ টাকা, ভাই 30 লাখ টাকা বানাইছো, আরে 5 লাখ টাকা লাভ করছো, ফুট করে হের কাছে দিছো, স্বর্ণ দেশ গজব করে দিয়েছে, ভালো আলাই দিতে। আমার তোমরা বিশ্বাস করতেছো আমি ভালো, স্বর্ণ আমার কাছে বার 2টা দিয়ে দিছো, একটা বারের দাম 35,000 রিয়াল, 2টা বার দিয়েছে 70,000 রিয়াল। আমি দেশ লয়ে গেছি গিয়ে স্বর্ণটা দিছি, তুমি কিচ্ছু করতে পারত না আমার। রাইট। থানার মধ্যে মামলা করছো, উল্টা তুমি ফাঁসবা। হ্যাঁ, থানার মধ্যে মামলা করছো, উল্টা তুমি ফাঁসবা। আমার গ্রামে গেছো তুমি মেলবো এটা, তুমি দিয়েছো 10,000, আমি দিয়ে লেছি 50,000, কারণ আমি তো গাঙ্গের পানি গাঙ্গ ঢালতাছি, তোমার টাকা তোমার লোকে খেলতাছি। রাইট। টাকা দিছো তুমি 70,000 রিয়াল, 2টা স্বর্ণের দাম। তুমি আমার গ্রামে 1 লাখ টাকা হয়েছে, আমি 2 লাখ টাকা খাওয়াই দিয়েছি, তোমার কথা কইবো? আমার কথা কইবো? আমি দিছি 2 লাখ। বুঝলি, একটা মেলের মধ্যে এক মহিলা মনে করো যে এই আমার লগে তোমার লগে এমন 4 নম্বর সবার লগে বেডি ঘুমাইছে, সবাই বেডির কাপড় আলগাইছে, বুঝলি? তো বেডি অনেক ধরা খাইলেছে অন মেলের মধ্যে। এখন একজনে কয় কি কয়, মেলটা কি? মেল মানে যে 50-60 জন 70 জন একসাথে বসে না, গ্রামে বসে সালিশ করে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সালিশ আর কি। সালিশ বসে বেডিয়ে তখন একজনে কয় কি কয় না এমনি, আরেকজনে এমনি কয়, সর্দার একটা কয় কি কয়, আরে কি করবো, ফাঁসে ঠেললে না 10-এ 5 লাখে কিনবো, 10 লাখে নিতেছে গা। আচ্ছা আচ্ছা। তুমি দিছো 10,000, আমি দিয়েছি 20,000। গান আমার টাকায়, গান আমার টাকায়, রাইট। তুই বাদ। তোমার বাড়ি যে বরিশাল, আমার বাড়ি কুমিল্লা, তুমি কয়বার আপ ডাউন করবে টেল লাগা? আচ্ছা আচ্ছা। পরে কালি বেলিটি ওই বাদ এ বাট পারছি এটা রেডি কইয়া পরে সব কাকার কথা ঠিক আছে। উচ্চ পাইতা না, এতে ভালো হইবে মনে করো যখন তুমি পয়সা কামানোর একটা রাস্তা হয় না, সঠিক রাস্তা তোমার একজন দেখাই দিত, ওই লোকটা লাগবে। রাইট। ওই লোক না তাহলে তুমি টাকা থাকবো তোমার কাছে, তুমি রাস্তা পাইতা না, কাজ করো না, বুঝছো? এই যে আমরা যে বাঙালি গুলি গাড়ি চালানে বাতা, তুমি যাই আনতে লোক লইতা না। তোমার আমি এই দোকান চিনা 30 টাকা দা, সবাই যাই আনতে লোক লইতা না, ওই নিয়ে মেরে লেগে দিলে আমি। কারণ আমরা নেমে আচ্ছা 10 বছর 20 বছর আমরা এখান থেকে ভাড়া তুলি, তুমি যাই ওইখান থেকে একটা লোক উঠাই লিবা? হ্যাঁ, আমি কইছি 25 টাকা, তুমি কো আমি ভাই 30 টাকা ইয়া 20 টাকা দাম গা, হেন মার গাইবা। কারণ তোমার হেন যে কোনো একটা লোক আমার মতো হের মতো একটা লোকে নিয়ে তোমার হেন পরিচয় করে দিতে ভাই, এটা আমার ভাই, আচ্ছা। এটা আমার খালাতো ভাই, লোকটুকু উঠাইবা, নতুন লোক হয়তো একটু তালিম দিয়ে দিস, আনতে যা একটা লোক দাম দুম করতে হলে একটু ইয়ে করে দেয়, তখন আমার বড়মেও তোমার কিছু কইতো না, এই আনোয়ার ভাইয়ের খালাতো ভাই কি কইতে বুঝুনি, তুমি আনতে যা আনতে লোক উঠাইতে খবর আছে, এমন হেন কতই মারামারি হয়।